বর্তমানে ভাসুরের সাথে কথা বলতে এক পর্যায়ে ভাসুরের সাথে একটু মানে রোমান্টিক মোডে কথা হয়, একটু আজে বাজে কথা হয়, একটু ভালো হয়, একটু খারাপ হয়, এই মিলে। কারণ যেহেতু আমি খুব সুন্দর দেখতে এবং মানে ভালো, যার কারণে আমার ভাসুর মানে আমার হাজব্যান্ডও থাকে না, 15 দিন পর আসে, এই জন্য আমার ভাসুর আর কি সুযোগ নিছে। যাই হোক, সুযোগ নিছে, আমিও সুযোগে আমার ভাসুরের সাথে কথা বলি। আমারও ভালো লাগে, খুবই ভালো লাগে কথা বলতে একদিন হচ্ছে মানে আমার হাজব্যান্ড 15 দিন পর আসার যখন সময় হয়ে গেছে, সেই সময় আমি সবগুলো মেসেজ ডিলিট করতে যাই, একটা মেসেজ ডিলিট করতে পারি নাই। ওই মেসেজটা আমার স্বামী দেখছে, দেখার পরে এনে আমাকে অনেক মারধর করে, রাত্রেবেলা অনেক কিছু বলে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। এখন মানে শুধু একটা মেসেজের কারণে কি কেউ কার সাথে এরকম খারাপ ব্যবহার করে? এই জন্য বললাম যে এক কাজ করেন, আপনি তাহলে আমাকে ছেড়ে দেন। তো উনি এখন আমাকে ছেড়ে দিতে যাচ্ছে, ছেড়ে দিবে এরকম বলতেছে প্রতিদিন, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করে না। আমার ভাসুরের সাথে কথা বলি, আমার ভাসুরও এখন জানতে পারছে যে তার ছোটো ভাই সবটা জানে গেছে, যার কারণে সে আর আমার সাথে কথা বলতে চায় না। আমার নাম রুনা, আমি মানিকগঞ্জের ছোট্ট একটা মানে গ্রাম থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি। আমার বাবা মা মোটামুটি খুব ভালো অবস্থানেই থাকে, ভালো মানে সুন্দর একটা সংসার। আমি বাবা মার খুব ছোট মেয়ে। আমার বড় ভাই বড় বোন বিয়ে শাদী হয়ে গেছে, এখন আমার বিয়ের কথা চলতেছে সিলেটের এক ছেলের সাথে। হঠাৎ করে ওই সিলেটের ছেলেটাকে দেখে ভালো লাগলো, আমার সাথে বিয়ের কথা বলল, আমি বিয়েতে রাজি হলাম। এখন বিয়ে করব, তো ছেলে দেখলাম অনেক সুন্দর, সিলেটের ছেলে, ভালো চাকরি করে। তখন বললাম যে ঠিক আছে, তাহলে হচ্ছে যাও, বাবা মাকে বললাম আমার বিয়ে ঠিক করো, আমি বিয়ে করব। বাবা মা বিয়ে দিল সিলেটের এক ছেলের সাথে। দেওয়ার পরে বিয়ের পরে বাসর হইলো, সংসার হইলো, করতেছি। কিন্তু এখানে একটাই কষ্ট যে আমার স্বামী সে মনে করেন যে অনেক দূরে চাকরি করে, সে 15 দিন পর বাড়িতে আসে, 15 দিন পর আসে। তেন 15 দিন পর আসে, আমি 15 দিন একাই থাকি আমার বাড়িতে। আমার ভাসুর মানে আরও ওখানে চাকরি করে ভাসুরে, তো ভাসুরের সাথে কথা বলি, ভালো মন্দ জিজ্ঞাসা করে, এটা ওটা বলে। এরকম হতে এক পর্যায়ে দেখা যায় অনেক সুন্দর কথাবার্তা হয় স্বামীর অবর্তমানে ভাসুরের সাথে কথা বলতে এক পর্যায়ে ভাসুরের সাথে একটু মানে রোমান্টিক মোডে কথা হয়, একটু আজে বাজে কথা হয়, একটু ভালো হয়, একটু খারাপ হয়, এই মিলে। কারণ যেহেতু আমি খুব সুন্দর দেখতে এবং মানে ভালো, যার কারণে আমার ভাসুর মানে আমার হাজব্যান্ডও থাকে না, 15 দিন পর আসে, এই জন্য আমার ভাসুর আর কি সুযোগ নিছে। যাই হোক, সুযোগ নিছে, আমিও সুযোগে আমার ভাসুরের সাথে কথা বলি। আমারও ভালো লাগে, খুবই ভালো লাগে কথা বলতে একদিন হচ্ছে মানে আমার হাজব্যান্ড 15 দিন পর আসার যখন সময় হয়ে গেছে, সেই সময় আমি সবগুলো মেসেজ ডিলিট করতে যাই, একটা মেসেজ ডিলিট করতে পারি নাই। ওই মেসেজটা আমার স্বামী দেখছে, দেখার পরে এনে আমাকে অনেক মারধর করে, রাত্রেবেলা অনেক কিছু বলে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। এখন মানে শুধু একটা মেসেজের কারণে কি কেউ কার সাথে এরকম খারাপ ব্যবহার করে? এই জন্য বললাম যে এক কাজ করেন, আপনি তাহলে আমাকে ছেড়ে দেন। তো উনি এখন আমাকে ছেড়ে দিতে যাচ্ছে, ছেড়ে দিবে এরকম বলতেছে প্রতিদিন, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করে না। আমার ভাসুরের সাথে কথা বলি, আমার ভাসুরও এখন জানতে পারছে যে তার ছোটো ভাই সবটা জানে গেছে, যার কারণে সে আর আমার সাথে কথা বলতে চায় না, সেও আমার সাথে কথা বলে না। তাহলে আমি একের জন্য দুজনই হারালাম না? তো আমার স্বামী তো এখন আমাকে ছেড়েই দেবে। তো আমি আসলেই স্বামীর একটু দূরত্ব থাকার কারণে ভাসুরের সাথে রিলেশন করে এখন ভাসুরেকেও পাচ্ছি না, স্বামীকেও পাচ্ছি না, স্বামীও হারালাম, ভাসুরেকেও হারালাম। কিন্তু সবাই হয়তো অনেকেই আমার এই জীবনের গল্প শুনলেন, অনেক দূর থেকে শুনতেছেন, দেখতেছেন। তো বোনেরা, আমার মতো স্বামী 8 দিন 10 দিন 15 দিন 1 মাস 6 মাস দূরে থাকে, এরকম দেখে কখনো স্বামীর ভালোবাসা বা কোনো ইতরামি ছলে হলেও ভাসুরে, দেবরে বা অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করেন না, তাতে আপনার সংসার নষ্ট হয়ে যাবে। আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আমার মতো যেন কেউ এরকম কোনো ভুল না করে, আমি তাদের সব
বোনেদেরকে সাবধান করতেছি, স্বামী যতই দূরে থাক তাদের সাথে কখনো সম্পর্ক নষ্ট করেন না। এতে আপনার সংসারেও শান্তি থাকবে, স্বামীও হারা হবেন না, ভাসুরেকেও ভালোবাসতে হবে না। সবাই আমার মতো হয়েন না, আমি সবাইকে মানে বলি আমার মতো খারাপ হয়েন না। সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি নতুন করে কোনো জীবনসঙ্গিনী পাই, ভালো হই।